আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এই ধরনের ক্রিয়েটিভ ব্যানারগুলো তৈরি করা শিখবো। তো এই জন্য আমরা সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর সর্বপ্রথম আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে নিতে হবে। এর জন্য এখানে ক্লিক করে কালারে ক্লিক করে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিতে হবে এবং ভিডিওতে যে পিএনজি ফন্ট ইত্যাদি ব্যবহার করা হবে সবগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর আপনারা যদি পিক্সেল ল্যাব ফন্ট অ্যাড করতে না পারেন, এ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা অবশ্যই চাইলে দেখে আসতে পারেন। তো সর্বপ্রথম আমাদের এখান থেকে এই অপশনে ক্লিক করতে হবে, তারপর টেক্সটে ক্লিক করতে হবে। এরপর এই টেক্সটটিকে নিচে নিয়ে আসবো, এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করব। এখন আমরা যেই নামে ব্যানার ক্রিয়েট করতে চাই সেই নামের প্রথম লেটারটি এখানে লিখবো। তো আমি এখানে লিখছি, সব ক্যাপিটাল লিখবেন, ওকে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন এবং এটার সাইজটি এভাবে বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে আমরা স্ক্রল করে এদিকে চলে আসবো, এখান থেকে ফন্টে ক্লিক করব। তারপর আমি এখানে যে ফন্টগুলো ব্যবহার করবো এগুলোর লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমে আমরা এখান থেকে মেট্রোপলিস এই ফন্টটি অ্যাড করে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে এভাবে এটাকে এদিকে সাইড করে নেব এবং এখান থেকে এটাকে একটু হালকা বাড়াই নিচ্ছি। আচ্ছা, আমরা আরো একটু বড় করে নিই, অলরাইট। তারপর আমরা এখান থেকে এই টেক্সটের উপর ক্লিক করে কপি অপশনে ক্লিক করব। আপনার নামে যতগুলো লেটার থাকবে এভাবে একটা করে কপি করে নেবেন। কপি করার পর আমরা এখান থেকে যে কোনো একটাকে এদিকে নিয়ে আসবো। আনার পর আমরা এখান থেকে অপশনগুলো এদিকে স্ক্রল করব, দেন শার্ট অপশনে ক্লিক করে এটাকে এনাবল করব আর এটা রেডিউস আমরা বাড়াই দেব। আর এখান থেকে অফসেট এক্স এটাকে আমরা একটু কমাই দেবো, 25 পর্যন্ত কমাই দেবো, ওকে। তারপর ফার্স্টে যে এসটি অ্যাড করেছি এটার উপর ক্লিক করব এবং সেম প্রসেসে আমরা এটার শার্টটি এনাবল করে দেব এবং ব্লার রিডিউস একদম ফুল করে দেব। এরপর আমরা এখানে ডাবল ট্যাপ করব, পরের যে লেটার সেটা আমরা এখানে লিখবো। তো আমি এ লিখে নিলাম। এরপর আমরা এখান থেকে এ লেটারে ক্লিক করে কপি অপশনে ক্লিক করব, তারপর এটাকে এভাবে এখানে সেট করে দেব। এটা ডাবল ট্যাপ করে পরের লেটারটি লিখবো। এখানে আমার একটি মিস্টেক হয়ে গেছে, এইচটা যাবে এটার শুরুতে, ঠিক আছে। তো আমরা এটাকে এখানে অ্যাড করে দিচ্ছি, তারপর এটা বসবে আর এটাকে আমরা ফন্টে নিয়ে আসি। তারপর আবার এটাকে কপি করে নিচ্ছি, ডাবল ট্যাপ করে পরের লেটারটি লিখব। তো গাইস, দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমরা টেক্সটটিকে এডিট করে নিলাম। এরপর আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে সবগুলোকে একটা করে নেব এভাবে। একটু ওয়েট করবেন। তারপর টিক মার্ক ক্লিক করে দেব। এরপর মাঝখানে অপশনে ক্লিক করে রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে এভাবে এটাকে মিডল বরাবর অ্যাডজাস্ট করে নেব। তারপর ব্যাকগ্রাউন্ডে রিমুভ করব, এর জন্য এখানে ক্লিক করে ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করব। তারপর শেয়ার বাটনে ক্লিক করে ডিফল্টে ক্লিক করে আল্ট্রা এইচডি করে সেভ করে নিতে হবে। আর এখানে আপনারা দেখবেন পিএনজি আছে কিনা, পিএনজি না থাকলে পিএনজি সিলেক্ট করে নেবেন। তারপর আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব, ডিফল্ট অপশনে ক্লিক করব। আবারও আমরা এখান থেকে কালারটি চেঞ্জ করে নেব, ব্ল্যাক কালারটি অ্যাড করে নেব আর টেক্সটটিকে ডিলিট করে দেব। তারপর উপরে 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করব। এরপর আমাদের এখান থেকে ওয়েট লিখতে হবে 25, 60 আর হাইট আমাদের এখানে দিতে হবে 4 to 3। তারপর রাইট অপশনে ক্লিক করবেন, তো এরকম চলে আসবে। এরপর আমাদের এখান থেকে এই মাঝখানে অপশনে ক্লিক করতে হবে, ইম্পোর্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাড করে নেব। ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেওয়ার পর আমরা এখান থেকে এই যে সাইজ অপশনে ক্লিক করে এটাকে এভাবে অ্যাডজাস্ট করে নেব। তারপর রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে এভাবে অ্যাড করে নেব আর লেয়ারে ক্লিক করে এই লেয়ারটিকে আমরা লক করে দেব। তারপর আবারও আমরা ইম্পোর্ট অপশনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে একটি পার্টিকেল অ্যাড করে নেব। এরপর এটাকে আমরা একটু জুম করে দিচ্ছি আর এখান থেকে আমরা এটার অপাসিটি কমাই দেব। তারপর লেয়ারে ক্লিক করে এটাকে আমরা লক করে দেব। এরপর আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা পিক্সেল ল্যাব ফোল্ডারটি ওপেন করব। এরপর আমরা এই টেক্সটটিকে নিয়ে নেব যেটা আমরা একটু আগে এডিট করলাম। এটাকে নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে সাইজটি একটু কমাই দিচ্ছি। তারপর এখান থেকে এটাকে মিডল বরাবর অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর এটাকে আমরা লক করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। এরপর এই পুরো নামটি আমরা এখানে একবারে লিখে নেব। তারপর ওকে অপশনে ক্লিক করব। তার আগে আমরা এখান থেকে এটাকে হাইড করে দিই একটু আমাদের কাজের সুবিধার্থে, ঠিক আছে। তারপর এটাকে বড় করে দিচ্ছি। এরপর আমরা দ্বিতীয় ফন্টটি ব্যবহার করব, এর জন্য আমরা ফন্টে চলে আসব। এই যে ক্যাটামারন এই ফন্টটি আমরা এখানে অ্যাপ্লাই করে নেব। তারপর আমাদের এখান থেকে কালারে আসতে হবে। কালারে আসার পর আমরা এখান থেকে প্লাসের আইকনে ক্লিক করব। এরপর নিচের স্কেলটি একদম মাইনাস করে দেব। তো দেখতে পারবেন আমাদের লেখাটা একদম হাইট হয়ে যাবে। রাইট অপশনে ক্লিক করব। এরপর স্টকে ক্লিক করে এটাকে এনাবল করে দেব। তারপর আমাদের স্টক কালারটি রাখতে হবে হোয়াইট এবং এখান থেকে স্টকের ওয়েটটা আমরা কমাই দেব। আমি 1 করে দিলাম। তারপর রাইট অপশনে ক্লিক করব। এরপর আমরা এটাকে এভাবে ধরে বড় করে দেব আর এখান থেকে আমরা রিলেটিভ পজিশন অপশনটি ব্যবহার করব। তারপর আমরা আগের যে লেখাটি ছিল সেটাকে আমরা সামনে নিয়ে আসব। নেক্সট আমরা ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এখান থেকে একটি পিএনজি অ্যাড করে নিচ্ছি। এটার কালারটি আমরা চেঞ্জ করে দেব। কালারে চলে এসে এখান থেকে আমরা হোয়াইট কালারটি নিয়ে নেব আর সাইজটি আমরা একদম ছোট করে দিচ্ছি। তারপর রিলেটিভ পজিশন এই যে এখানে চলে আসছে। এরপর আমরা এই সাইডে এটাকে অ্যাড করে
দিচ্ছি, তারপর রাইট আমরা একটু জুম করে নিই, তারপর আবার জুম বাটনে ক্লিক করে জুম আউট করে নিতে হবে। এরপর আবারও টেক্সটে ক্লিক করে আমরা কিছুখানে অ্যাড করে নেব এবং এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নেব, তারপর ছোট করে দেব, এইখানে অ্যাড করে দেব। তারপর এটার ফন্টে আমরা চেঞ্জ করে দেবো, যে কোনো ফন্ট দিতে পারি। তারপর আমরা জুম বাটনে ক্লিক করে আবারও এটাকে জুম আউট করে নিচ্ছি। এরপর আমরা শেয়ার বাটনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আল্ট্রা এইচডি করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেবো। তারপর আমরা এখান থেকে আবারও ডিফল্টে চলে আসবো, ব্যাকগ্রাউন্ড কালারটি এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে মাঝখানে অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে পিক্সেলের ফোল্ডারটি ওপেন করে ব্যানারটি অ্যাড করে নেব। এরপর এটাকে একটু বড় করে দিচ্ছি, তারপর মাঝখানে নিয়ে আসবো এবং এখান থেকে আমরা শ্যাডোটি এনাবল করে দেবো। তারপর আমরা এটাকে সেভ করে নেব। তো এভাবে আপনারা এই ধরনের ব্যানারগুলো তৈরি করতে পারবেন। তো গাইস, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর এখনো ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। তো কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।